শ্রদ্ধার সকল দাদা ভাই মা বোন নারায়ণ দাসের জয়গুরু প্রণাম নেবেন। আজকের ইষ্ট প্রসঙ্গটা হচ্ছে আর্য কৃষ্টির যা ব্যাঘাত খরেক কর তার নিপাত। তো এটা আমি যতটুকু বুঝেছি এটাই বলতেছি। তো আর্য কৃষ্টি মানে আর্য মানে আমরা মানুষ আর কি। আমাদের যারা যারা ব্যাঘাত করে তাদেরকে খড়গ দিয়ে নিপাত করতে হয়। তো এখন এই যুগে কলিযুগের এই ধরাধামে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি এসেছে। উনি এসে উপাসনা গ্রন্থে 28টা বাণী দিয়েছে। এই বাণী যারা যারা মেনে চলেছে তাদেরকে কেউ খড়গ দিয়ে মারতেও হবে না। তারা নিজে নিজেই বাঁচতে বাড়তে শিখেছে এবং পেরেছে। এটাই সবাইকে বলবেন এবং জানবেন। এই কলিযুগের ধরাধামে বাঁচতে পারতে হলে খড়গ দিয়ে হবে না। তার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি এসে উপাসনা গ্রন্থে 28টা বাণী দিয়েছে। তো আজকে আমি 3 নম্বর বাণীটা বললাম। আর্য কৃষ্টির যা বেঘাত খরেক কর তার নিপাত। কেননা আমি যেটা জানি আর কি, বা আমার যতটুকু অভিজ্ঞতা এটা দিয়ে বলছি। আজকাল এই ধরাধামে যে রাক্ষস শ্বশুর আমাদের ঘরে ঘরেই জন্মগ্রহণ করতেছে। তো এদেরকে নিপাত করতে হলে এই মুখ দিয়ে এই কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে বললে ছোটোবেলার থেকে তবে গিয়ে জীবজগতের কল্যাণ হবে, উদ্ধার হবে। এটা সবাই জানবেন। গুরুভাই না হলেও সবাইকে বলবেন কথাটা, এছাড়া হবে না। কেননা যা লীলা খেলা আরম্ভ হয়েছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি এসে কম সময়ের ভিতরে কম খরচের ভিতরে কেমনে ভগবান প্রাপ্তি করতে হয়, ভগবানকে তুষ্ট করতে হয় শিখিয়ে গিয়েছে। কিন্তু আজকাল যে দেখেছি 10 দিন 12 দিন হই হাল্লা করে করে নাম করছে, শুধু নাম করছে, পরে এদিক ওদিক গিয়ে কি করছে ওরা, কি আর বলবো ওদের কথা। তো ওসব বাদ দেন। এই যুগের এই ধরাধামে বাঁচতে পারতে হলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজির এই উপাসনা গ্রন্থ 28টা বাণী যারা জানে ভালো করে বুঝে মেনে চলতে পারবে, তারা নিজে নিজেই বাঁচতে পারতে পারবে। তার জন্য কোনো দেবদেবীর কাছে গিয়ে মাথা ঠেকাতে হবে না। আমি পেয়েছি তাই বলেছি। তাই সবাইকে বলে দেবেন। এই মননা কামনা করে আজকের জন্য ভিডিওটা সমাপ্ত করছি। সবাইকে শেয়ার করে দেবেন। সবাই সুখে থাকেন, ভালো থাকেন, এই মননা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। জয় গুরু, নমস্কার।